ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেবার জন্য জল জীবন মিশন প্রকল্পে একেবারে কোটি টাকা বরাদ্দ। ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য জল জীবন মিশন প্রকল্পে একেবারে কোটি কোটি টাকা খরচ হচ্ছে কোচবিহার জেলায়। খাতায় কলমে কাজের নিরিখে রাজ্যে অনেকটা ভালো জায়গাতেও রয়েছে এই জেলা, অথচ সেখানেই দেখা গেল ভিন্ন ছবি। কল আছে, জল নেই। কোচবিহার শহর ঘেঁষা হরিণচৌড়ার গুদাম মহারানীগঞ্জ এলাকার ঘটনা। উল্লেখ্য, এই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল পরিশ্রুত পানীয় জলের। বহুবার বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোনো জল এখনো পর্যন্ত তার সুরাহা কিছুই মেলেনি। কোচবিহার শহর থেকে মেরিকেটে 1.5 কিলোমিটার দূরে হরিণচৌড়া এলাকায় তোষা নদীর রেল সেতু লাগোয়া হলো এই গুদাম মহারানীগঞ্জ এলাকায় বেশ কয়েকশো লোকের বাস রয়েছে। বাসিন্দারা বলছেন, আজ থেকে 10 মাস আগে এলাকায় অধিকাংশ বাড়িতেই এই সরকারের তরফে জলের লাইন বসানো হয়। কিছু বাড়িতে অবশ্য লাইন এখনো বসানো হয়নি। অভিযোগ, জলের লাইন থাকলেও তাতে জল আসে না। কার্যত এই অবস্থায় এলাকার গরিব বাসিন্দাদের হাতে গোনা কয়েকজন গাঁটে কড়ি খরচ করে বাড়িতে চাপা কল বসিয়েছেন ঠিকই, কিন্তু সেই জল পান করা তো দূরের কথা, তা ব্যবহারেরও অযোগ্য। এলাকার বাসিন্দারা বলেন, বাড়িতে চাপা কল থাকলেও সেই জল ব্যবহার করা যায় না। এলাকায় অধিকাংশ বাড়িতেই ট্যাপ কল বসানো হলেও তাতে জল আসে না। পাশাপাশি এই প্রসঙ্গে ওই এলাকার গ্রাম পঞ্চায়েতের স্বামী তিনি জানান, এবার যে নতুন লাইন করা হচ্ছে তাতে সমস্যা নেই। আশা করছি শীঘ্রই সেখানে জল পৌঁছে দেওয়া সম্ভব হবে। তিনি আরো বলেন, অনেকেই তাদের এলাকার নামে বিরোধীরা বহু কটাক্ষ করেছেন। স্বভাবতই এদিন সেই সব অভিযোগকে একেবারে নিছক অস্বীকার করেন তিনি। যদিও এ ব্যাপারে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি কোচবিহার জেলা বিজেপির নেতৃত্বরা।
ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য জল জীবন মিশন প্রকল্পে কোটি কোটি টাকা খরচ কোচবিহার জেলায়। খাতায় কলমে কাজের নিরিখে রাজ্যে ভালো ফলও রয়েছে। তো দেখা যাচ্ছে কল আছে, কিন্তু সেই কলে আসে না জল। আর সেই ছবি কার্যত দেখা গেল কোচবিহার শহর থেকে মাত্র 1-1.5 কিলোমিটার দূরেরই এই হরিণচড়া এলাকায়। কল আছে, জল নেই। কোচবিহার শহর ঘেঁষা হরিণচড়ার গুলাম মহারানীগঞ্জ এলাকার ঘটনা। আর উল্লেখ্য, এই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল পরিশ্রুত পানীয় জলের। আর দাবি মোতাবেক সেখানে কিন্তু দেখা যায় যে কলও বসানো হয়েছে, কিন্তু কল থাকলে কি হবে, জলই সেখানে মিলছে না। কোচবিহার শহর থেকে ঢিল ছোড়া দূরত্বে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু বিরোধীরাও কিন্তু সুর চড়িয়েছেন। তোষা নদীর রেল সেতু লাগোয়া এই গুদাম মহারানীগঞ্জ এলাকায় বেশ কয়েকশো লোকের বাস। বাসিন্দারা বলছেন 8 থেকে 10 মাস আগে এলাকায় অধিকাংশ বাড়িতে সরকারের তরফে জলের লাইনও বসানো হয়। কিছু বাড়িতে অবশ্য লাইনের এখনো কাজ হয়নি, অর্থাৎ লাইন বসানো হয়নি। আর অভিযোগ, জলের লাইন থাকলেও তাতে জল আসে না। এই অবস্থায় এলাকার গরিব বাসিন্দাদের হাতে গোনা কয়েকজন গাঁটের কড়ি খরচ করে বাড়িতে চাপা কল বসিয়েছেন, কিন্তু সেই জল পান করা তো দূরের কথা, তা ব্যবহারের অযোগ্য। এলাকার বাসিন্দাদের তাই দাবি, সেই জল ব্যবহার করা যায় না। এলাকার অধিকাংশ বাড়িতেই ট্যাপ কল বসানো হলেও তাতে জল আসে না। আর আমরা শেষবার যখন ভোট হয়েছিল ঠিক সেই সময় ভোটের আগে এলাকার মানুষ কি পেয়েছেন কি পাননি তাতেও কিন্তু গিয়ে এই খবর দেখিয়েছিলাম যে সেখানে ট্যাপ কল এসছে, তবে সেটা একেবারেই ট্যাপ কল জাস্ট বসানো হয়েছিল, তারপরে তখনও জল আসেনি। ফলে এলাকার মানুষ বলছিল যে খুব তাড়াতাড়ি জল চলে আসবে, প্রশাসনের তরফ থেকে এমনটাই তখন কিন্তু বলা হয়েছিল। এবার তারপরে দেখা যাচ্ছে 8 থেকে 10 মাস কেটে গেছে, কিন্তু কল থাকলেও তাতে জল পড়ে না। কি জানাচ্ছেন এলাকাবাসীরা, শুনুন। বাড়ি বাড়ি পাইপ দিয়েছে কিন্তু জল এখন আসেনি না। কতটা আশা করছেন যে যত তাড়াতাড়ি জল আসলে কি ভালো হবে বাড়িতে? হ্যাঁ, জল আসলে খুব ভালোই হয়। এখন পাইপলাইনগুলো বসানো হয়ে গেছে বাড়িতে? সবারই ঘরে বাড়িতে। আপনারা তো মাঝখানে একটু পথ অবরোধ করেছিলেন এই জলের জন্য, একটু বিক্ষোভ করেছিলেন। আমরা করিনি, ওই পাশে করেছি, একদম ওই পাড়ায়, এখানে করা হয়নি। এখন জল আসলে ভালো হয়। হ্যাঁ, তো কিন্তু এখন আমরা দেখলাম যে আমাদের এখানে একটা ট্যাঙ্কি অলরেডি চালু হয়ে গেছে, প্রায় বানানো কমপ্লিট, এর মধ্যেই হয়তো চালু হয়ে যাবে। আর বাড়ি বাড়ি লাইন কানেকশন দিয়ে দিয়েছে, এটা ট্যাঙ্কিটা চালু করলেই আমরা জল পেয়ে যাব। কিন্তু কষ্ট তো হচ্ছে, একটু তো কষ্ট হবেই, কিন্তু তারপর তথাপিও আমাদের এখানে যেহেতু ট্যাঙ্কিটা হয়ে অলরেডি একদম বানানো শেষ, এটাই আমরা খুব খুশি গ্রামবাসী সবাই। পদ অবরোধ করেছেন অনেক, পদ অবরোধ করার পরেই আমাদের এগুলো সব কাজগুলো কমপ্লিট হচ্ছে, আমরা খুশি। এই প্রসঙ্গে ওই এলাকার গ্রাম পঞ্চায়েতের স্বামী তিনি জানান, এবার যে নতুন লাইন করা হচ্ছে তাতে সমস্যা নেই, আশা করছি শীঘ্রই সেখানে জল পৌঁছে দেওয়া সম্ভব হবে। গুড়িয়াটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গুদাম মহারানীগঞ্জ মৌজা। তো এখানে জলের বিষয়ে আপনি লক্ষ্য করছেন, আপনার পেছন দিকটাতেই দেখবেন যে একটা সুবিশাল ট্যাঙ্ক হচ্ছে, যে রিজার্ভারটা আর কিছু দিনের মধ্যেই চালু হয়ে যাবে। এবং ইতিমধ্যেই আমাদের গুদাম মহারানীগঞ্জের মোটামুটি 60-70% বাড়িতে কলের কাজ হয়ে গেছে। বাড়ি বাড়ি যে লাইন ঢোকানোর কাজ সেটা হয়েছে, কিন্তু এখনও কিছুটা বাকি আছে, 30-40% এখনও বাকি আছে। সেটা আশা করি এই কাজের দায়িত্বে যিনি আছেন ঠিকাদার, সেই ঠিকাদার সংস্থার লোক আমাকে সরাসরি বলেছেন যে এই রিজার্ভারের কাজ সমাপ্ত হওয়ার আগেই আপনাদের এই বাকি কাজগুলো হয়ে যাবে। তো আমাদের এই গুদাম মহারানীগঞ্জটা স্বাভাবিকভাবে একটু, যেহেতু তোষা ব্রিজ, তোষা নদী লাগোয়া এলাকা, তো সুতরাং এই জায়গাটা ব্রিজের ঠিক পাশেই আমাদের মৌজা। তো এই জায়গাটা একটু উঁচু, তো আমাদের যে জলটা উত্তর দিক থেকে, যে চাকির মোড় থেকে যে আপাতত যে জলটা আসছে, সেই জলটা আমাদের যে মৌজার যে লাস্ট সীমানা তোষা ব্রিজ, সে তোষা ব্রিজ পর্যন্ত কভার করছে না। পাইপলাইন আছে, পাইপলাইন কিছুটা বাদ পর্যন্ত আছে, কিন্তু সেই পর্যন্ত জল যাচ্ছে না, কারণ ওই দিকটা উঁচু, এই দিকটা নিচু। তো আমরা আশা করছি আমাদের এই রিজার্ভারের কাজটা যখন শেষ হয়ে যাবে এবং নতুন যে 2টো পাম্প বসছে, একটা পানিনিকেতন গার্লস স্কুলে এবং একটা আমাদের হচ্ছে মহরম মেলার মাঠ যে গুদাম মহারানীগঞ্জ তার পাশেই বসেছে, তো এটা চালু হতে একটু সময় লাগছে।
কাজ চলছে। আমি গতকাল আশা করছি আর অল্প কিছু দিনের মধ্যে আমাদের রিজার্ভের কাজ শেষ হয়ে যাবে এবং আমাদের সাধারণ মানুষ যে জলের যে চাহিদা, জলের যে কষ্ট, সেটা আশা করি দূর হয়ে যাবে। গুদাম মহারানীগঞ্জ। আর এ ব্যাপারে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব। কোচবিহার দক্ষিণ বিধানসভার বিধায়ক নিখিল রঞ্জন দে কি জানাচ্ছেন শুনুন। জল জীবন মিশন প্রকল্প আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর প্রকল্প এবং আগামী এই যে 2025 চলছে, 2025-এর মধ্যে সারা ভারতবর্ষে এই পানীয় জলের প্রকল্পর কাজ শেষ করতে হবে। কিন্তু বর্তমান রাজ্য সরকার এবং তাদের পরিচালিত বিভিন্ন পঞ্চায়েত ব্লকের যে সমস্ত আধিকারিকরা আছেন, তারা এই জল জীবন মিশন প্রকল্পের টাকা তারা এতদিন ধরে নয়-ছয় করেছেন, যার ফলে 2025-এও এই কাজ যখন আমরা বিধানসভাতে এই বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলাম, মাননীয় মন্ত্রী পিএইচই মন্ত্রী তিনি বলেছেন এখন পর্যন্ত 65% কাজ শেষ হয়েছে, অর্থাৎ 35% কাজ এখনো পর্যন্ত হয়নি। তাহলে এই 2025-এর মধ্যে এই 5 বছরে যখন হলো না, তাহলে 2025-এর মধ্যে 35% কাজ শেষ হবে কি করে? কার মন্ত্র দেওয়ার তো কোনো ব্যাপার নেই, কারণ হচ্ছে যাদের ক্ষমতা নেই, যারা করবার মতো এলিবিলিটি নেই, তাদেরকে দিয়ে যখন এই কাজ করানো হচ্ছে আর যখন সেই কাজ সম্পূর্ণ হচ্ছে না, সাধারণ মানুষের পানীয় জল যখন পাচ্ছে না, সাধারণ মানুষ এর জন্য বিরোধ করছে। আমাদের বিরোধিতা করার কোনো দরকার নেই, কারণ আমরা যে একটা কথাই বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা করেছিলেন, 2025-এর মধ্যে সেই কাজ সম্পূর্ণ করতে হবে। আর পিএইচই দপ্তরের যিনি মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেছেন এখন পর্যন্ত ডিসেম্বর মাসে যখন আমাদের অধিবেশন হয়েছে, তিনি তখন বলেছেন যে 65% কাজ নাকি সম্পন্ন হয়েছে।